রাজ্যের মুখ্যমন্ত্রী বৈঠকে দেখেছেন জুনিয়র চিকিৎসকদের। একদিকে বৈঠক চলছে, অন্যদিকে ঠিক কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাড়ির কাছেই এসেছেন চন্দ্রচূড়। চন্দ্রচূড়, আপনাদের কি অভিযোগ, কি চিঠি নিয়ে আজকে মুখ্যমন্ত্রী দরবারে এসেছেন? দেখুন, আমরা নিঃসন্দেহে প্রত্যেকে চাই যে তিলোত্তমা দেবী যাতে বিচার পান এবং যারা নরপিশাচ তাদের যাতে শাস্তি হয়। অথচ আরেকটি কেস আজ থেকে প্রায় 20 বছর আগে হয়ে গিয়েছে। আমাদের অত্যন্ত দুর্ভাগ্যজনক একটি মুভি হয়েছে ধনঞ্জয় চট্টোপাধ্যায়ের ওপরে, সেখানে দেখা যাচ্ছে একাধিক অসঙ্গতি রয়েছে। শুধুমাত্র একজন গরিব পুরোহিত ঘরের সন্তান বলে আজকে তাকে ফাঁসিতে ঝুলিয়ে দেওয়া হচ্ছে বলে মানুষের বিশ্বাস। আমরা কেসটাকে স্টাডি করে গভীরভাবে দেখলাম যে প্রচুর অসঙ্গতি রয়েছে এবং যেভাবে আজকে নিরপরাধ হওয়া সত্ত্বেও একটি গ্রাম, একটি পরিবার তাদেরকে ধর্ষক পরিচয় আজকেও বহন করতে হয়েছে। এই পাপ চলতে পারে না। হেতাল দেবীর আত্মাকে যদি সত্যি শান্তি দিতে হয় আমাদের, তাহলে প্রকৃত যারা অপরাধী তাদেরকে শাস্তি দিতে হবে। মানুষের বিশ্বাস সেই অপরাধী আর যেই হোক ধনঞ্জয় চট্টোপাধ্যায় নন। সেই জন্য আমরা আইনমন্ত্রীর কাছে গেছি, আমরা প্রধানমন্ত্রীর কাছে দরবার করেছি, রাষ্ট্রপতির কাছে করেছি এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা দেবী তার কাছেও আমাদের আবেদন থাকলো এবং কংগ্রেসের অধীর বাবু প্রত্যেকের কাছে আমরা আবেদন করেছি, প্রত্যেকটি রাজনৈতিক দলের কাছে। আমরা কিন্তু এর শেষ দেখে ছাড়বো। মানে আজকে আচমকায় চিঠি কি মুখ্যমন্ত্রীর কাছে দিয়েছেন, মুখ্যমন্ত্রী অভিযোগ জমা করেছেন? না, আমাদের এই আন্দোলন আমরা অনেকেই জানি না, বিগত প্রায় 20 বছর ধরে চলছে। আজকে আমার পাশে জীবন বাবু রয়েছেন, আজকে আমার পাশে অশোক বাবুরা রয়েছেন, তারা প্রত্যেকে আমরা মোট 35 জন এসেছি। কিন্তু একটি আন্দোলন তুলে আসার একটি নির্দিষ্ট সময় থাকে। তো আজকে যেভাবে প্রত্যেকে সত্যান্বেষের পথে রয়েছে, আমাদের মনে হয়েছে এটা কোনো নির্দিষ্ট দিন নয়। আমরা বিগত 7 দিন ধরে আমরা এখানে কলকাতাতেই রয়েছি এবং আমরা সিএম ম্যাডামকে দেবো আমাদের স্থির বিশ্বাস আমরা নিশ্চয়ই বিচার পাবো। ধনঞ্জয় বাবু আজকে ওনাকে হয়তো ফিরে পাবো না, কিন্তু উনি কেন একজন ধর্ষক, নিরপরাধ হওয়া সত্ত্বেও ধর্ষক এই পরিচয় বহন করতে হবে কেন? সেই জন্য আগামী দুর্গাপুজো এবং তার পরবর্তীকালেও আমরা কিন্তু অবশ্যই আমাদের যে আন্দোলন সেটাকে কিন্তু আমরা ক্যারি করব। ধনঞ্জয় বাবুর আত্মা এবং হেতাল দেবীর আত্মাকে আমরা শান্ত করব, অবশ্যই তাদেরকে প্রকৃত বিচার পাইয়ে দিয়ে প্রকৃত অপরাধীকে শাস্তি। কেন মনে করছেন ধনঞ্জয় অপরাধী নন? কেন মনে করছেন? আপনি আমাকে একটা কথা বলুন তো, আজকে যে মানুষটা সারা দিনে 100 টাকা ইনকাম করে সারা দিনে বা সারা মাসে, আর যে মানুষটার ব্যাংক অ্যাকাউন্টে 100 কোটি টাকা রয়েছে, দুজনের জন্য এক বিচার হয় না মশাই। আজকে দেখবেন হেতাল দেবীর জেনেটিক টেস্টটা পর্যন্ত ঠিক মতো হয়নি, তার বডিটাকে তার পরিবারের সদস্যরা এসছে, তাদেরকে হাতে পর্যন্ত দেওয়া হয়নি। যে সময়ে ধনঞ্জয় বাবু ওনাকে খুন এবং ধর্ষণ করছে বলা হচ্ছে, তার যখন আপনার বডি যখন টেস্ট করা হচ্ছে, তার স্টমাকে যে ফুড রয়েছে সেখানে দেখা যাচ্ছে যে সেটা কিন্তু প্রায় 4 ঘন্টা আগের, অর্থাৎ তখনও পর্যন্ত সেই ইনসিডেন্ট ঘটারই কথা নয়। এবং তার থেকেও বড় কথা, যেভাবে কামড় দেয়া হয়েছে, এখানে তো পরিস্থিতি এমন বলছে ধনঞ্জয় বাবু নয়, হয়তো অনার কিলিং এর জন্য হেতাল পারেখের মাই তার প্রতি আক্রোশ বশত হিট অফ দ্য মোমেন্টে তাকে আঘাত করেছে, তাতেই ধনঞ্জয় কিনা এই প্রশ্নের মধ্যে আবার এই প্রশ্ন উঠছে কি না। দেখুন, আজকে যে সঞ্জয় রায়ের আপনি কথা বলছেন, সেক্ষেত্রে স্পষ্টভাবে বলছি যে সঞ্জয় রায় যদি অপরাধ করে থাকে তার ফাঁসি হোক, কঠিনতম শাস্তি। কিন্তু ধনঞ্জয় বাবুর প্রতি কোনো অকাট্য প্রমাণ নেই। আজকে শুধুমাত্র একটি জামার বোতাম দেখে, আর তারা গরিব মানুষ, এমনও আজকে এভিডেন্স জানেন, অনেক মানুষ তারা বলেছে যে আমরা গরিব মানুষ, আমরা লেখাপড়া জানি না, পুলিশ চাপ দিয়েছে, আমরা সই করে দিয়েছি। আজকে সেই সময় যারা রিটায়ার করেছে সেই সমস্ত পুলিশ অফিসার আধিকারিকদেরকেও আজকে এনে তাদের এজলাসে তুলে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হোক এবং উপযুক্ত শাস্তি তাদের দিতে হবে। আমার নাম ডক্টর চন্দ্রচূড় গোস্বামী, আমি ধনঞ্জয় চট্টোপাধ্যায় মামলা পুনর্বিচার মঞ্চের কনভেনর। সঞ্জয়কে নিয়ে যখন বারবার প্রশ্ন উঠছে, ঠিক সেই আবহেই দেখা গেল মুখ্যমন্ত্রীর বাড়ির অদূরেই এসে অভিযোগ করছেন, দাবি করছেন কেউ কেউ যে ধনঞ্জয়ও একদিন তাকেও মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছিল। ক্যামেরায় শুভজিৎ মুখোপাধ্যায়ের সঙ্গে রমেন দাস, সংবাদ প্রতিদিন.in।